মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বেকার শিক্ষিত যুবকদেরকে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রিতে দেওয়া হচ্ছে। এই কোর্স করার পরে প্রত্যেকেই পাবেন একটা করে সার্টিফিকেট এবং ট্রেনিং শেষে 18,000 টাকা। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আপনারা দেখছেন সওদাগর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে এবং আমি আছি আপনাদের সাথে মন্টু স্যার। বন্ধুরা, যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন অর্থাৎ ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স করতে চাচ্ছেন সরকারিভাবে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই প্রশিক্ষণটা চালু করেছে। এটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন হতে চলেছে। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা ওয়েবসাইটে চলে এসেছি, ই লার্নিং অ্যান্ড ট্রেনিং লিমিটেড। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকে এক ক্লিকেই ভিজিট করতে পারেন। বন্ধুরা, এই ওয়েবসাইটে আসার পর প্রথমেই দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশের 64 জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি বাস্তবায়নে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখেন এখানে 6ষ্ঠ ব্যাচের রেজিস্ট্রেশন চলছে, অর্থাৎ অলরেডি 5টা ব্যাচ কিন্তু কমপ্লিট হয়েছে। এবার যে ব্যাচটা চলছে সেটা হচ্ছে 6 নাম্বার ব্যাচ। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস এবং বয়সসীমা 18 থেকে 35 বছর হতে হবে। আপনি যদি এইচএসসি পাস বা সমমানের পাস হয়ে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পর লিখিত পরীক্ষা হবে 6 মার্চ 2026, মৌখিক পরীক্ষা 7 মার্চ 2026। ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি, অর্থাৎ কিভাবে ভর্তি হবেন তার বিজ্ঞপ্তিটা এখানে দেওয়া আছে। আপনি যদি ডাউনলোড করতে চান নোটিশ ডাউনলোড করুন, এখানে প্রেস করলেই ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা, যারা মোবাইল দিয়ে কাজটি করবেন তারা ক্রোম ব্রাউজারে আসার পর উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর এই পাশে দেখতে পারবেন ডেস্কটপ সাইট নামে একটা অপশন। আপনি যদি এখানে প্রেস করেন সেক্ষেত্রে আমার এই কম্পিউটারের মতোই দেখতে পারবেন। আমি আপনাদের বড় করে দেখার সুবিধার্থে কম্পিউটারতে দেখাচ্ছি। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই ওয়েবসাইটে আসার পর সরাসরি অ্যাপ্লাই করার জন্য নিচের দিকে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম। আমি যদি নিচের দিকে স্ক্রল করি এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম, ইন্টার ইওর ফুল নেম। এখানে আপনার ফুল নাম লিখতে হবে, অবশ্যই এনআইডি কার্ড অনুসারে লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইমেইল, ইওর ইমেইল। এখানে আপনাকে আপনার জিমেল দিতে হবে। জিমেলটা অবশ্যই ভ্যালিড হতে হবে, কারণ এই জিমেলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ রক্ষা করা হবে। এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, আপনাকে একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিতে হবে। এই ফোন নাম্বারটা অবশ্যই আপনার এনআইডি কার্ড দ্বারা কিনতে হবে, অর্থাৎ অন্য কারো এনআইডি কার্ড দিয়ে কেনা সিমের নাম্বার এখানে দিবেন না, অবশ্যই আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে কেনা সিমের নাম্বার দিবেন। ফুল অ্যাড্রেস, এখানে আপনার এনআইডি কার্ডের বিপরীত পাশে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস দেখে দেখে এখানে পূরণ করবেন। এরপর দেখতে পাচ্ছেন ডিভিশন অপশন, এখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে বাংলাদেশের সকল বিভাগগুলো দেখা যাবে। আপনি যে বিভাগ সেই বিভাগ সিলেক্ট করে নেবেন। ধরে নিলাম আমি রাজশাহী বিভাগ, এখানে প্রেস করলাম। ওকে, এরপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট অপশন, সিলেক্ট ডিস্ট্রিক্ট, এই আইকনে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর এখানে রাজশাহী বিভাগের যতগুলো জেলা আছে সবগুলো এখানে শো আপ করবে। যেহেতু আমি সিরাজগঞ্জ জেলা তাই আমি এই যে সিরাজগঞ্জে প্রেস করলাম। এরপর আমি নিচের দিকে স্ক্রল করলাম, এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কি। সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন। আমি যদি এই আইকনে প্রেস করি সেক্ষেত্রে সর্বনিম্ন কিন্তু এইচএসসি পাস। এবারে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা, ডিগ্রি পাস, অনার্স, আপনার যেটা সেটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি মাস্টার্স পাস করেন অথবা আপনার যদি অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে যেটা এখানে লেখা নেই, ন্যূনতম এইচএসসি পাসের উপরে, সেক্ষেত্রে আপনি আদার্স সিলেক্ট করে লিখে দিতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ইওর জিপিএ, এখানে আপনার জিপিএ বসাতে হবে, অর্থাৎ আপনি কত পেয়েছেন। সেটা হতে পারে 3.45, 4.58, যেটা হয় সেটা এখানে লিখে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন পাসিং ইয়ার, অর্থাৎ আপনি কত সালে এইচএসসি পাস করেছেন সেটা এখানে লিখে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইওর ডেট অফ বার্থ, অর্থাৎ এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে। এখানে প্রেস করলে ক্যালেন্ডার শো আপ করবে। এই ক্যালেন্ডার থেকে এই যে এখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে আপনার সালগুলো শো আপ করবে। আমি যদি নিচের দিকে একটু স্ক্রল করি তাহলে দেখেন এই যে এখানে সাল দেওয়া আছে। আপনার যে সাল সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সাল সিলেক্ট করার পরে এই যে এখানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এরকম মাস দেওয়া আছে, আপনি যেটা মাস সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে তারিখ সিলেক্ট করে দিলেই আপনার জন্ম তারিখটা এখানে সেট আপ হয়ে যাবে। বন্ধুরা, এরপর আমি নিচের দিকে স্ক্রল করলাম, এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার লিটারেসি। সিলেক্ট ইওর কম্পিউটার লিটারেসি, অর্থাৎ আপনার কম্পিউটারের দক্ষতা কি, আপনি কি কম্পিউটার বিষয়ে জানেন সেটা এখান থেকে দিতে হবে। আপনি যদি কোনো রকম জানেন অথবা কিছুই জানেন না সেক্ষেত্রে আপনাকে বেসিক এখানে সিলেক্ট করতে হবে। আর যদি মোটামুটি একটু ভালো জানেন সেক্ষেত্রে মিডিয়াম, আর যদি এক্সপার্ট হন সেক্ষেত্রে এক্সপার্ট অপশন এখানে প্রেস করবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা এক্সপার্ট তারা এক্সপার্ট অপশনে ক্লিক করবেন, এবং যারা বিগিনার অর্থাৎ কাজ জানেন না অথবা অল্প কিছু কাজ জানেন তারা অবশ্যই মিডিয়াম দিবেন। আপনারা বেসিক এই অপশনটা দিবেন না। আপনারা যদি বেসিকটি সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে আপনি ভর্তির জন্য অ্যাপ্রুভাল পেতে নাও পারেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনার কি পার্সোনাল কম্পিউটার ল্যাপটপ আছে, সিলেক্ট ইওর অ্যান্সার। এখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে ইয়েস নো দুইটা অপশন দেখা যাবে। আপনারা অবশ্যই ইয়েস অপশন দিবেন, কারণ আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান অবশ্যই আপনাকে কম্পিউটার থাকতে হবে।
কম্পিউটার ছাড়া বর্তমান সময়ে যে মোবাইল আছে সেটা দিয়েও আপনি করতে পারবেন অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। কিন্তু সেটা দিয়ে শিখতে আপনার অনেকটাই কষ্ট হবে। তাই আপনারা ইয়েস অপশন সিলেক্ট করবেন। আপনি যদি নো দেন সেক্ষেত্রে আপনাকে প্রাথমিকভাবে সিলেক্ট নাও করতে পারে। তাই অবশ্যই আপনারা ইয়েস অপশন সিলেক্ট করবেন। 3 মাসব্যাপী সপ্তাহে 6 দিনেই প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন। সিলেক্ট ইওর অ্যান্সার ইয়েস নো এরকম 2টা অপশন দেখতে পারবেন। অর্থাৎ আপনাকে 3 মাস ট্রেনিং করতে হবে সপ্তাহে 6 দিন প্রতিদিন 8 ঘন্টা করে। আপনি যদি রাজি থাকেন সেক্ষেত্রে ইয়েস অপশন দিতে হবে, আর আপনি যদি রাজি না থাকেন সেক্ষেত্রে নো অপশন দিতে হবে। আপনি যদি নো অপশন দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন না। কারণ আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, আপনি যদি সময়ই না দেন তাহলে শিখবেন কীভাবে? তাই অবশ্যই ইয়েস অপশন সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড ইওর পাসপোর্ট ফটো হিয়ার। এই যে চুজ ফাইল এখানে প্রেস করার পর আপনার ডিভাইসে নিয়ে যাবে। আপনার ডিভাইসে নেওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করে দিবেন। অবশ্যই ছবিটা পাসপোর্ট সাইজ হতে হবে। ধরে নিলাম আমি একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তো ধরে নিলাম আমি আমার এই ছবিটা দেবো। তাহলে এই ছবির উপর সিলেক্ট করার পরে ওপেন অপশন দিতে হবে। অর্থাৎ এই ছবিটা অবশ্যই পাসপোর্ট হতে হবে। তো ওপেন অপশনে প্রেস করার পরে এই ছবিটা এখানে চলে আসবে। বন্ধুরা সবকিছু ঠিকঠাক থাকলে অ্যাপ্লাই অপশন এখানে প্রেস করার পরে আপনার আবেদন সম্পন্ন হবে। এখানে বিস্তারিতভাবে তথ্য দেওয়া আছে। অর্থাৎ আমি যেটা পূর্বেই বলেছিলাম কমপক্ষে 18 থেকে 35 বছর এবং সর্বনিম্ন এইচএসসি পাস হতে হবে। আপনি যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে দেখেন শুধুমাত্র উল্লেখিত এই 64 জেলার প্রশিক্ষণ প্রদান করা হবে। ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, রংপুর বিভাগ, বরিশাল বিভাগ, সিলেট বিভাগ। এই যে 8টি বিভাগ দেখতে পাচ্ছেন এখানে কোন বিভাগের কোন কোন জেলার লোকজন আবেদন করতে পারবে সেই জেলার লিস্ট দেওয়া আছে। এখন ধরে নিলাম আপনি যে জেলায় আছেন সেই জেলার নাম এখানে নেই, তাহলে কিভাবে আবেদন করবেন? এরপরেও আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আপনার পার্শ্ববর্তী যে জেলা আছে সেই জেলাকে সিলেক্ট করতে হবে। সেই জেলাতেই আপনাকে কিন্তু ট্রেনিং করতে হবে। অর্থাৎ সেই জেলায় শহরে গিয়ে যেখানে আপনার সেন্টার অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে সেই সেন্টার থেকেই কিন্তু আপনাকে ট্রেনিং গ্রহণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা এরপরেও যদি কোনো কিছু জানতে প্রয়োজন হয় এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আস, এই যে টেলিফোন নাম্বার, হটলাইন নাম্বার, এখানে সব কিছু দেওয়া আছে, ইমেল নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা এটা হচ্ছে সম্পূর্ণ সরকারি একটা প্রজেক্ট। অবশ্যই আপনারা আবেদন করবেন, কারণ বেকার বসে না থেকে আপনি যদি ফ্রিল্যান্সিং শিখে ক্যারিয়ার করতে পারেন সেক্ষেত্রে আমাদের দেশের উন্নয়নে আপনি অনেক ভূমিকা রাখতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।